আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দুটো ওয়ার্ডস নিয়ে কথা বলবো, যে দুটো ওয়ার্ডস দিয়ে আপনি শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবেন, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু একটু প্র্যাকটিস করতে হবে, একটু সিস্টেমটা জানতে হবে। এইভল আনএইভল। এইভল অর্থ হচ্ছে যোগ্য বা মতো। আমরা বিভিন্ন সময় বলি পড়ার যোগ্য, পড়ার মতো, লেখার যোগ্য, লেখার মতো, খাওয়ার যোগ্য বা খাওয়ার মতো। এগুলো কি একটু ইংরেজি করব, কিভাবে করা যায়। এইভল অর্থ আমরা জেনেছি যোগ্য, এর আগে শুধু ভার্ব বসিয়ে দেব, ভার্ব প্লাস এইভল, ভার্ব প্লাস এইভল। যেমন আমরা জানি রিড অর্থ পড়া, তাহলে প্লাস এইভল, রিড এইভল, পড়ার যোগ্য। আমরা জানি রাইট অর্থ লেখা, রাইট প্লাস এইভল, রাইট এইভল, লেখার যোগ্য। আমরা জানি ইট অর্থ খাওয়া, প্লাস এইভল, ইট এইভল, খাওয়ার যোগ্য। বইটি পড়ার যোগ্য বা পড়ার মতো। দ্য বুক ইজ রিডেবল, দ্য বুক ইজ রিডেবল। আমাকে একটি পড়ার মতো বই দাও, বা আমাকে একটি পড়ার যোগ্য বই দাও, মানে খুব ভালো একটি বই দাও যেটা পড়ে আমি উপকৃত হতে পারি। গিভ মি আ রিড এইভল বুক, গিভ মি আ রিড এইভল বুক। আনএইভল, আনএইভল অর্থ হচ্ছে অযোগ্য বা মতো না। ঠিক এখানেও স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা প্রথমে শিখেছি এখানেও সেইভাবে আমরা প্রয়োগ করলেই হয়ে যাবে। যেমন রিড অর্থ পড়া, আনরিচেবল পড়ার অযোগ্য বা পড়ার মতো না। ইট অর্থ খাওয়া, আনইটেবল খাওয়ার মতো না বা খাওয়ার অযোগ্য। রাইট অর্থ লেখা, আনরাইটেবল লেখার অযোগ্য বা লেখার মতো না। তাহলে এইগুলো আমরা বড় করতে পারি। এই বইটি পড়ার অযোগ্য বা পড়ার মতো না। This book is unreadable, this book is unreadable। এই ফলগুলো খাওয়ার মতো না। These fruits are uneatable, these fruits are uneatable। এভাবে কিন্তু আমরা একটু চেষ্টা করলে, একটু প্র্যাকটিস করলে শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবো, শত শত বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।